আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উসামা বিন লাদেনকে কি আমরা সন্ত্রাসী বলতে পারি? কুরআন আমাদেরকে এমন কিছু শিক্ষা দেয় যে আপনার যখন ইচ্ছা, যার উপরে ইচ্ছা দোষারোপ করবেন প্রমাণ ছাড়া, এটা আল্লাহ তাআলা চান না। কোরআনের যে মেসেজ মানব সমাজের জন্য, সেই মেসেজে আল্লাহ তাআলা চিরস্থায়ীভাবে দুনিয়ার শুরু দিন থেকে রেখে দিয়েছেন যে যখন কোনো ধরনের কোনো মানুষকে যদি প্রমাণ করতে হয় যে সে দোষী, তার জন্য 4 জন সাক্ষী আনতে বলে। কোরআনে 24 নম্বর সূরা নূর এর 13 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লাউলা জাউ আলাইহি বিআরবাতি শুহাদা ফাইদ লাম ইয়াতু বিশুহাদা ফাউলাইকা ইনদাল্লাহি হুমুল কাযিবুন। 4 জন সাক্ষী যদি না আনতে পারে, আর 4 জন সাক্ষীর জন্য যদি সমানভাবে তারা দেখাতে না পারে, তো যাদের এই ক্লেম এবং দাবি, তাদের ব্যাপারে আল্লাহ বলছেন যে তারা আল্লাহ তাআলার দৃষ্টিতে মিথ্যুক এবং তাদের শাস্তিও রয়েছে। তো আপনি চট করে একজন ব্যক্তিকে বলে দিবেন যে সে সন্ত্রাসী, সে যেই হোক না কেন। আবার 49 নম্বর সূরা আল হুজুরাত এর 6 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। তোমরা যারা ঈমান এনেছো, শোনো, যখন কোনো ফাসিক তোমাদের কাছে খবর নিয়ে আসবে, তখন তোমরা সেই খবরকে জাস্টিফিকেশন করে নিবে। এমন যেন না হয় যে তোমরা পরবর্তীতে তোমাদের খুব বেশি ক্ষতি হয়ে যায়, তোমাদের যেন লজ্জা সামনে না এসে যায়, এবং এমন সকাল যেন তোমাদের না হয় যে তোমরা পস্তাতে থাকবে। তো ইসলাম সন্ত্রাসীদেরকে বা দোষীদেরকে সাব্যস্ত করার জন্য 4 জন সাক্ষী আনতে বলে। যদি 4 জন সাক্ষী সমানভাবে সাক্ষী দেয়, তাহলে সে সন্ত্রাসী হবে, সে দোষী হবে। অন্যথায় আজকের মিডিয়া জগৎ যেভাবে উসামা বিন লাদেনের নিয়ে যেসব প্রোপাগান্ডা করেছে, এগুলি তাদের পক্ষ থেকে, আর এর সমর্থনে আল্লাহ রাব্বুল আলামিন কোনো প্রমাণ পেশ করেন না। তবে 4 জন সাক্ষী আনতে হবে। যদি না আনতে পারে, তাহলে যারা এই ধরনের প্রচার করে যাচ্ছে তারাই প্রকৃতপক্ষে দোষী, আল্লাহ তাআলার দৃষ্টিতে তারাই মিথ্যুক। তবে এই কথা আপনাদের জেনে রাখতে হবে যে আমি উসামা বিন লাদেনের না একজন সাপোর্টার, না আমি তার সাফাই গেয়ে যাচ্ছি, আর না আমি তার কোনো কর্মী।